আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদের সামনে আরেকটা টপিক নিয়ে আসলাম। সবার জন্যই দরকার টপিকটা। সো সবাই কাইন্ডলি শুনবেন, পুরো বক্তব্যটা শুনবেন। অল্প শুনে আপনি উপকৃত হবেন না, পুরো বক্তব্যটা শুনবেন। আশা করি আপনি অনেক উপকৃত হবেন, আপনি বা আপনারা সবাই উপকৃত হবেন। স্বভাবতই বক্তব্যর বিষয় হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। জানেন, সময়ের ব্যবস্থাপনা যেটাকে বলে। সো আজকে যেই কৌশলটা আমি আপনাদেরকে শেখাবো সেটা হচ্ছে অল্প সময়ে কীভাবে আপনি বেশি কাজ করবেন, যাকে বলে স্মার্ট টাইম ম্যানেজমেন্ট। আমি শুধু টাইম ম্যানেজমেন্ট বলবো না, স্মার্ট টাইম ম্যানেজমেন্ট। এটা আপনি সময় নেবেন অল্প, কিন্তু কাজটা করবেন বেশি। সো মনোযোগ দিয়ে শোনেন, অল্প সময়ে বেশি কাজ করার কৌশলটা কিন্তু আমি আজকে আপনাদের শেখাবো। যদি শিখতে পারেন, কাজে লাগাইতে পারেন, আপনি অবশ্যই আপনি যে জায়গায় চাকরি করেন, যে জায়গায় কাজ করেন, যে জায়গায় আপনি আপনার পেশাগত দায়িত্ব পালন করেন, আপনি সেই জায়গায় সফলতা পাবেন। সো এই ক্ষেত্রে প্রথম যেই ধাপটা আপনি মানবেন সেটা হচ্ছে টু ডু লিস্ট। অবশ্যই মোস্ট ইম্পর্ট্যান্ট একটা থিংস। আপনি প্রত্যেক দিন আপনার পুরো দিনের কাজকে আপনি একটা টু ডু লিস্ট আকারে বা লিস্ট ডাউন করবেন। আর লিস্ট করার পরে ওখানে আপনি প্রায়োরিটি বেস এটাকে সাজাবেন। কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কোনটা কম গুরুত্বপূর্ণ, কোনটা আজকে করতে হবে, কোনটা আজকে না করলেও চলবে। এভাবে আপনি এটাকে ডিভাইড করে ফেলবেন। আর্জেন্ট কোনটা, অ্যাভারেজ কোনটা, ডিভাইড করবেন। সো এটা আপনাকে আপনার কাজে অনেক অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবে। আপনার কাজগুলা সঠিক সময়ে সঠিকভাবে করতে আপনাকে সহায়তা করবে। সো বি প্রিপেয়ার টু ডু লিস্ট ফ্রম টুডে। সেকেন্ড যে জিনিসটা করবেন সেটা হচ্ছে ব্লকিং টেকনিক। আপনি আপনার সময়কে ব্লক আকারে ভাগ করে ফেলেন। যেমন আপনার যদি অফিস শুরু হয় 9টা থেকে, তাহলে আপনি 9টা থেকে 11টা 2 ঘন্টা একটা ফেস করেন। 11টা থেকে 1টা আপনি একটা ফেস করেন। আপনি আপনার লাঞ্চ এবং আপনার নামাজের বা আপনার যেই প্রার্থনা, অন্য ধর্মের লোক হলে আপনারা যেই প্রার্থনা করেন তার জন্য আপনার টাইম ম্যানেজমেন্ট ফিক্স করেন। সো এইভাবে আপনি টাইমটাকে ব্লক করবেন। ব্লক করে কোন টাইমে কোন কাজটা আপনি করবেন, এভরিডে একটা রুটিন আকার আপনি ব্লক করে ফেলবেন। সো আই থিঙ্ক এতে কী হবে, আপনার পেন্ডিং কোনো ওয়ার্ক থাকবে না, আপনার টাইমের কাজটা টাইমে শেষ হবে। আমি একটা এক্সাম্পল দিই। সাপোজ আমরা যারা কর্পোরেট লেভেলে চাকরি করি, আমাদের মেল, কমেন্টস, SMS, আমাদের এই জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট। সো আমি পার্সোনালি যেই কাজটা করি, সকালবেলা আমি এই জিনিসগুলোকে ফার্স্ট প্রায়োরিটি দিই। আপনিও সেম। আপনি ফার্স্ট ফেজে আপনি লিখতে আপনার মেল, আপনার হোয়াটসঅ্যাপ, আপনার সোশ্যাল যে কমিউনিকেটিং পার্ট, আপনি সেগুলোকে ব্লক করেন। তারপরে আপনি আপনার ফিজিক্যাল ওয়ার্কটাকে আপনি ব্লক করেন। তারপরে আপনি অ্যাসেসমেন্টের ওয়ার্কটাকে আপনি আলাদাভাবে ব্লক করেন। আপনি যখন এভাবে আপনার টাইমটাকে কম্বাইনলি ব্লক করবেন, তাহলে আপনি আপনার প্রত্যেকটা কাজ অন টাইমে শেষ হবে, কোনো কাজ পেন্ডিং থাকবে না। আর আপনি যদি সবগুলো কাজ করতে চান অ্যাট এ টাইম, দেখবেন এটা থেকে অল্প, এটা থেকে অল্প, এটা থেকে অল্প করবেন, কোনোটাই শেষ হবে না। দিন শেষে আপনার সময় চলে যাবে, কিন্তু কাজ হবে না। সো আমাদের কৌশল আপনি যদি মানেন, অবশ্যই আপনি উপকৃত হবেন, আপনার টাইমটাকে আপনি প্রপারলি ইউজ করতে পারবেন। তার যে জিনিসটা ফলো করবেন সেটা হচ্ছে পমোডোরো টেকনিক। আমি বলি, পমোডোরো টেকনিকটা হচ্ছে এমন একটা টেকনিক যেটা আপনাকে প্রতি 25 মিনিট পর 5 মিনিট ব্রেক দিতে হবে। সো এটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের সবার জন্য। আমরা আসলে এটা করি না। আমরা কোনো একটা কাজ ধরলে কন্টিনিউয়াস করি, যেটা ব্রেনে অনেক প্রেশার পড়ে। তো ব্রেনে যদি প্রেশার পড়ে, আসলে আমাদের পরবর্তী কাজগুলো প্রপারলি হবে না। সো আপনার ব্রেনটাকেও রিল্যাক্স দিতে হবে। তাই আপনি প্রতি 25 মিনিট যদি কোনো একটা কাজ ধরেন, 25 মিনিট টানা কাজ করবেন, দেন 5 মিনিট ফুললি রিল্যাক্স, নিজেকে ব্রেক দিয়ে দেবেন, নিজের ব্রেনটাকে কুল রাখবেন, ওই চিন্তার থেকে বেরিয়ে যাবেন, একদম নিজেকে সফট করে ফেলবেন। সো এতে কী হবে, আপনার ব্রেনটা শার্প থাকবে, আপনার কাজের অগ্রগতিটা বাড়বে, আপনার চিন্তা শক্তিটা বাড়বে। সো লেটস ফলো পমোডোরো টেকনিক ফ্রম টুডে। তারপর যে ধাপটা ফলো করবেন, এটা খুব সিম্পল বাট একটু ডিফিকাল্ট। সেটা হচ্ছে না বলা শিখুন। সব কিছুতে হ্যাঁ বলবেন না। আপনার ক্যাপাসিটি, আপনার ব্রেন, আপনার ক্যাপাবিলিটিস, আপনি যতটুকু অ্যাবজর্ব করতে পারেন, যতটুকু লোড নিতে পারেন, আপনি ততটুকু কাজ করবেন। এর বাইরে যদি কোনো কিছু আপনাকে চাপাই দেয়, আপনি ওটা অ্যাকসেপ্ট করেন না। এতে কি হবে, আপনি
ওভারলোডেড কাজ করতে গিয়ে ওটাও মিস্টেক করবেন, আপনার রানিং কাজটাও ঠিক হবে না। সো আপনার যতটুকু ক্যাপাবিলিটি আছে আপনি ততটুকু কাজ করবেন এবং সময়েরটা সময়ে করবেন। আর এর বাইরে হলে আপনি না বলে দিবেন, এটা আপনার জন্য অনেক উপকারে আসবে। ফাইনাল যে ধাপটা ফলো করবেন সেটা হচ্ছে টেকনোলজি, প্রযুক্তিকে ব্যবহার করুন প্রপারভাবে। যে কারণ কি, আমরা তো আসলে সারাদিন যখন কাজ করি আমাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ আমরা ভুলে যাই করার জন্য, বা আমাদের কিছু শিডিউল আমরা মিস করে ফেলি ভুলে যাওয়ার কারণে। সো প্রযুক্তিটাকে ইউজ করেন। অনেকগুলা প্রযুক্তি আমাদের বর্তমানে ইউজ হয় বিভিন্ন প্রতিষ্ঠানে, যেমন হচ্ছে গুগল ক্যালেন্ডার বা নোশনের মতো অ্যাপস, এগুলো ইউজ করেন। এগুলো আপনাকে রিমাইন্ডিং করবে, পাশাপাশি আপনি অন টাইমে কাজটা করতে আপনাকে সহযোগিতা করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।